আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এইটা ছিল আমার ছোট বোনের হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে। আমার বোন একটু সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিল ফ্যামিলি মেম্বার নিয়ে। তো চলুন দেখতেই থাকুন আজকে আমরা কি করেছি। এই যে আমার ছোট বোন আর তার হাজব্যান্ড, মাশাআল্লাহ সবাই বলবেন, তাদের জন্য দোয়া অবশ্যই করবেন, তারা যেন ভালো থাকে। বার্থডে উপলক্ষে বোনের হাজব্যান্ডের জন্য ফুল, তারপরে কেক নেওয়ার জন্য আমরা মায়ের সাথে চলে গেছিলাম। তো দেখুন কত সুন্দর ফুলের সমারোহ। আসলে ফুল দেখলে সবারই মনটা ভরে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টির মধ্যে একটা ফুল। এগুলো সব গোলাপ ফুল ছিল। তো এক একটাই 699 করে। তো অনেক সুন্দর ছিল। তো আমি ভাবলাম যে আপনাদের জন্য একটু রেকর্ডিং করে নিই, যে আমার ভিউয়ার্সরা দেখবে। স্প্রিং যেহেতু চলে এসেছে, এই যে দেখুন টিউলিপ ফুল, অনেক সুন্দর সুন্দর কালারের। তারপর এই পাশে ইনডোর গাছগুলো ছিল। তো ঘরের মধ্যে এগুলো সব গাছ থাকবে, ওই হিসাবে এরা রেখেছে। তো খুবই সুন্দর লাগতেছিল। স্প্রিং যে চলে আসতেছে এটার প্রমাণ এই গাছগুলোকে দেখলে, ফুলগুলোকে দেখলে মনে হয়। তো আপনারা দেখতেই থাকুন। এই যে এই টিউলিপ ফুলগুলো আমার কাছে এত ভালো লেগেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর কালারগুলো। এই তো ফুল নেওয়ার পরে আমরা কেক সেকশনে চলে গেলাম একটা কেক নেওয়ার জন্য, বার্থডে বলে কথা। তো দেখুন এখানে অনেক ধরনের কেক আছে, বাচ্চাদের বড়দের সবারই জন্য। আর এখানে ক্যাটালগ আছে, আপনারা ক্যাটালগ অনুযায়ী অর্ডারও করতে পারেন। তো আপনাদের সেই অনুযায়ী ওরা তৈরি করে দিবে। এই তো সুন্দর সুন্দর কেক। এই তো এই পাশে ছিল প্লেন কেক অনেকগুলো। তো আমি আমার বোনকে দেখিয়ে দিচ্ছিলাম যে এই কেকটা নে, এটা ভালো। তো বার্থডে কেক লেখা আছে। তো ও বলতেছে যে ভ্যানিলা ওর বাচ্চারা খায় না। তো পরে তখন আমরা ডিসাইড করলাম যে এমন একটা কেক নিই যে সব ধরনের ফ্লেভার থাকবে। তো আমরা তখন 4 প্রকার কেক একসাথে আছে, 4টা ফ্লেভার। তো সেটা আমরা তখন পরে নিয়েছিলাম। এই যে আমরা আবার গাছের সেকশনে চলে আসলাম, ইনডোর ট্রি। তো ওকে আমি বলছিলাম যে ফুলের পাশাপাশি একটা গাছও নিই। তো বললো যে না আপু, গাছ অনেক আছে বাসায়, তো দরকার নেই। তো সেই জন্য আবার এই সেকশনে আসা। তো এখানে অনেক সুন্দর সুন্দর প্ল্যান আছে, গাছ। তো এই গাছটা আমার অনেক পছন্দ। এই সব গাছ ঘরের ভিতরে রাখলেও মারা যায় না, এটাই একটা সুবিধা। তো খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল মায়ের কাছে। তো ভালোই লাগতেছিল দেখে। এই যে দেখুন। আর এই ফুলগুলা থেকে আমার চোখেই সরতেছিল না, এত সুন্দর টিউলিপ ফুল। এই তো এরপরে আমরা চলে যাই ভেজিটেবল সেকশনে। তো দেখুন এখানে ফ্রেশ মূলাও পাওয়া যায়। বাংলাদেশে আমরা কত মানে দেখেছি এই জিনিসটা। তো সব কিছুই আছে এখানে আলহামদুলিল্লাহ। শালগমের দেখুন কত ধরনের ভ্যারাইটিস, অনেক ধরনের। আর আমার
বোন দেখাচ্ছিল এই জিনিসটা, এটা আসলে আমরা বুঝতে পারতেছিলাম না কি, একবার মনে হচ্ছিল এটা ওল হইতে পারে। আর এই যে শিমটা ও বলতেছিল যে ও জামাই অনেক পছন্দ করে, আসলে অনেক মজা। এই যে দেখুন শালগম, এরপরে এটা অ্যালোভেরা, তারপরে এখানে লাল ছোট ছোট সালাতে খাওয়া শালগম, শসা, এই যে কচি পেঁয়াজের গাছও আছে। দেখুন এরা ফ্রেশ রাখার জন্য সবসময় ঠান্ডা পানি এই সবজিগুলোর উপর দিতেই থাকে, এতে করে অনেক ফ্রেশ থাকে। এই তো গাজরও আছে, আর এইগুলো পাতাকপি, লাউও পাওয়া যায় আবার এখানে। পুদিনা পাতা, অনেক ফ্রেশ ছিল সবকিছুই। এই তো এরপরে চলে আসলাম আলুর সেকশনে, কত ধরনের আলু, ছোট ছোট আলু প্যাকেটে করে। তো এখানে ছিল বাই 1 get 1 50% অফ। তো অনেক ধরনের দেশি আলু। এরপরে চলে আসলাম পেঁয়াজের সেকশনে, দেখুন কত বড় বড় পেঁয়াজ, সাদা পেঁয়াজ, লাল পেঁয়াজ, অরেঞ্জ কালারের পেঁয়াজ, পেঁয়াজের শেষ নাই। আর এইটা দেখুন আমার একদম হাতের একতলা ভর্তি, এইটা আবার ওইটার থেকেও আরও বড়, এক একটায় 1 পাউন্ড বা 1.5 পাউন্ড হবে। এরপরে চলে আসলাম মিষ্টি কুমড়া সেকশনে। তো এখানে তো এগুলো পামকিন বলে, তো এটা বাটার স্কচ বলে, তো খুব ভালো, একদম আমাদের দেশি মিষ্টি কুমড়ার মতনই টেস্টটা, ভর্তা করলেও অনেক মজা লাগে, একদিন শেয়ার করব আপনাদের সাথে ভর্তা। তারপরে এই যে চলে আসলাম আমরা সফট ড্রিঙ্কস, সোডা, কোক, পানি, সব কিছুই এখানে। এই তো এই পাশে পানিও আছে। তো এখন আমি চলে যাচ্ছি ডেইরি প্রোডাক্ট। ডেইরি প্রোডাক্ট মিনস হচ্ছে আপনার হচ্ছে ফার্মে যেগুলো জিনিস মানে তৈরি হয়, ডিম, দুধ, এটাকে ডেইরি প্রোডাক্টের মধ্যে বলে এটা। তো এই যে ডিম, সব ধরনের ডিম আছে এখানে। তো ইদানিং দেখতেছি যে ডিমের দাম অনেক বেড়ে গেছে, 2 ডজন ডিমে আমাদের এখানে 589 করে নিতে হচ্ছে, আবার লিখে রাখছে লো প্রাইস। তো বেশি, রেগুলারের তুলনায় এই 1 মাসে অনেক বেশি ডিমের দাম বেড়েছে। এই তো সব ডিম। তো আমি দুধ নিব, তো পাশেই দুধের সেকশনটা। এই যে দেখুন এখানে হচ্ছে ফ্যাট ফ্রি মিল্কও আছে, আবার 1% ফ্যাট মিল্ক আছে, আর এই যে অরেঞ্জ কালার এটা হচ্ছে 2% ফ্যাট মিল্ক। আর আমি নিব রেগুলারটা এই যে রেড কালারের, এটা হচ্ছে হোল মিল্ক বলে, এটা ভিটামিন ডি। তো এইটা আমরা সাধারণত রেগুলার ইউজ করি। এই তো এরপরে চলে আসলাম জেলি সেকশনে। তো একটা জেলি নিব, তো অনেক ধরনের এখানে আছে জেলি, দেখুন। তো আমি অরেঞ্জ জেলিটা নিব, স্ট্রবেরি, ব্লুবেরি, পিচ,
অরেঞ্জ, মানে যত ধরনের ফ্রুট আছে সবগুলারই জেলি পাওয়া যায় এখানে। তারপরে এটা হচ্ছে তেলের সেকশন। তো আমি এটা দেখানোর কারণ হচ্ছে যে দেখুন, আমেরিকান স্টোরে তো এখন ঘি পাওয়া যায়, তো দেখে ভালোই লাগছে। তো প্রাইস আবার সেল দিছে এখানে। এই তো চলে আসলাম মশলা সেকশনে। তো সব ধরনের এখানে মশলা আছে, ইটালিয়ান, বাংলাদেশি, এশিয়ান, মনে করেন সব। তো আমি মনে করেছিলাম এটা ধনিয়ার পাতা মনে হয়, কিন্তু না, দেখতেছি এটা পার্সলি। এটা ইটালিয়ান একটা মশলা। ওরা পাস্তা, তারপরে পিৎজাতেও ইউজ করে। এই তো তারপরে আমি চলে গেলাম ব্রেড আর বাটার সেকশনে। তো আমার বোনকে বললাম যে একটা ব্রেড নিয়ে ভালো দেখে। এই যে দেখুন কত ধরনের ব্রেড, পাউরুটি, বাংলাদেশে আমরা বলি পাউরুটি। তো এই যে দেখুন অনেক ধরনের আইটেম আছে। এই তো ব্রেড যেখানে আছে সেখানে বাটার থাকবে না, তা কি হয়? এই যে দেখুন কত ধরনের বাটার। আর এই পাশটাতে আছে ফ্রেশ জুস, সব ধরনের, ম্যাঙ্গো নিবেন, অরেঞ্জ নিবেন, আরও আদার ফ্রুট আছে সব ধরনের। তো এগুলো ফ্রেশ জুস। এরপরে আমাদের কেনাকাটা শেষ, আমরা চেক আউট সেকশনে চলে গেলাম। এই তো নিজেই করতে হবে চেক আউট, টাকা দিয়ে নিব, আবার নিজেরাই সব কিছু প্রাইস নিজেই চেক করে নিতে হবে। তো এই হচ্ছে এখানকার সিস্টেম। এরপর আমরা বাসায় চলে আসলাম। এই যে এখানে মনিকা আর শহীদুল ভাইয়ের ওয়াইফ ননাস পিঠা, এটা আমরা নুনপুরি বলি, নুননুটি পিঠাও বলি। তো এটা ভাজা হচ্ছে, মনিকা তৈরি করে রেখেছিল। আর পাশাপাশি মনিকা ওই পাশে পেঁয়াজুও ভাজতেছে, ওর হাতে পেঁয়াজুটা অনেক মজা হয়, অনেক। তো আমার বোন আর শহীদুল ভাইয়ের ওয়াইফ মিলে ভাজতেছে এখানে, আর আমি ওদেরকে এই ফাঁকে একটু রেকর্ডিং করে নিলাম। এই তো খাওয়ারে অনেক আয়োজন ছিল। মনিকা বানিয়েছিল গোলাপ জামুন, পেঁয়াজু, তারপরে আমি এই যে গাজরের হালুয়া, আফসানাপা রেসিপি, নুনটি পিঠা, গরুর মাংস, বিরিয়ানি, ডিম রান্না করেছিল মনিকা আবার, আর কেক। এই ছিল আমাদের ছোট্ট একটা আয়োজন খাওয়া দাওয়ার। আর এই যে বাচ্চাগুলো অনেক মজা করছিল, এটা তো আমার শোভামণি, মাশাআল্লাহ বলবেন সবাই। সাফিয়া আমার মেয়ে, এটা শহীদুল ভাইয়ের বড় মেয়ে সাফা, আর এটা শহীদুল ভাইয়ের ছোট মেয়ে সুমাইয়া, মাশাআল্লাহ।
বাচ্চারা একটু আনন্দ করতেছিল। আয়ুব বাচ্চুর এই যে শুভামণি ওর মায়ের একটা ব্যাগ নিয়ে সারাক্ষণ ও খেলে। এই তো এই পর্যায়ে আমরা কেক কাটার জন্য চলে আসলাম। তেমন কিছু নয়, অল্প সামান্য পরিমাণের আমরা একটু মজা করার জন্য যা করার। এই তো এই ছিল ভিউয়ার্স আমার আজকের ব্লগটা। আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।